দেখো আমার হেসেলে আমি একটা রাইস তৈরি করছি। এর জন্য আমি কপি আর মটর সেদ্ধ করে নিচ্ছি। দেখো এগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আমি এক বাটি বাসমতি চাল নিয়ে নিলাম। এটা আমি জল দিয়ে ধুয়ে নেব। আর এখানে পনির নিয়েছি, পেঁয়াজ, আদা আর একটু কাজু। এখানে দিয়ে দেবো আমি ঘি। তোমরা সাদা তেলেও তৈরি করতে পারো, ঘি দিয়ে করলে টেস্টটা অন্যরকম আসে। গোটা জিরে দিয়ে দিলাম। ওহো, আমার আগে না পনিরগুলো ভেজে নিতে হতো। হালকা করেই ভাজবো। আগে না পনিরগুলো ভেজে নেব, তারপরে ফোড়ন দেবো। পনিরগুলো এবার আমি তুলে নেব। মশলা আর দিলাম গোলমরিচ। এবার দিয়ে দেবো পেঁয়াজ। একটু ভেজে নেব, পেঁয়াজগুলো নরম করে নেব। এবার দিয়ে দেবো কপিগুলো। তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি। এগুলো একটু ভেপার দিয়ে নিয়েছিলাম কপির সাথে। দিয়ে দিলাম কাজুগুলো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে একটু বিনস আর গাজর দিয়ে দিলাম। হলুদ দিয়ে পরিমাণ বুঝে আমি নুন। টমেটো দিয়ে দিলাম এর মধ্যে একটা। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প করে। ভিজিয়ে রেখেছিলাম চালটা, এবার আমি জলটা ফেলে দিয়ে নিয়ে নেব। চালটা দিয়ে দিলাম এর মধ্যে। চালটাও সঙ্গে একটুখানি আমি ভেজে নেব। দেখো এর মধ্যে এক বাটি চাল নিয়েছি, 2 বাটি জল এর মধ্যে কড়াই দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি, একটু মিষ্টি ঝাল সব হবে। 1 চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি এই পনিরগুলো দিয়ে দেবো। দেখো ভাতটা আমার হয়ে গেছে। আমি একটু ঘি দিয়ে দিলাম।
ব্যাস, এবার আমি নামিয়ে ফেলবো। আচার আর মাছ বা যে কোনো সবজির সঙ্গে তোমরা সার্ভ করতে পারো, সবজি না হলেও চলবে। এই ভাতটা মানে এমন খেতে সুস্বাদু হয়। তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটা ফলো করছো, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, সাথে থেকো। বেল আইকনটা ক্লিক করলে আমার নোটিফিকেশানগুলো সব তোমাদের কাছে চলে যাবে, যা যা ভিডিও আমি তৈরি করব। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে নিও। সবাই ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।